একটু কল্পনা করুন তো, গভীর ঘুমে আপনি যার হাত ধরে হাঁটছেন, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, ঘুম ভাঙার পর বাস্তবে তাকে কোথাও খুঁজে পাচ্ছেন না। আবার এমনও কি হয়েছে, স্বপ্নে দেখা সে মানুষটির সাথে অন্য কারো হুবহু মিল পাচ্ছেন। সিনেমা বা সায়েন্স ফিকশনে আমরা দেখি দুজন মানুষ স্বপ্নে একে অপরের সাথে কথা বলছে, কিন্তু বাস্তবে কি তা সম্ভব? অনেকের কাছে এটি নিছক কল্পনা মনে হলেও আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। স্বপ্নে দুজন মানুষের যোগাযোগ হওয়া এখন আর কেবল রূপকথা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞানীরা এই রহস্যময় জগৎকে ব্যাখ্যা করেছেন লুসিড ড্রিম বা সচেতন স্বপ্নের মাধ্যমে। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ ঘুমের ঘোরেও বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে এবং স্বপ্নের দৃশ্যপট নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 2 বা তার বেশি লুসিড ড্রিমার যদি একই মানসিক তরঙ্গ বা সিনক্রোনাইজড রিম পর্যায়ে থাকেন, তবে তাদের মধ্যে সংকেত আদান প্রদান করা অসম্ভব কিছু নয়। অর্থাৎ বিশেষ প্রযুক্তির সাহায্যে বা নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে দুজন মানুষের অচেতন মন একই বিন্দুতে মিলিত হওয়া এখন বিজ্ঞানীদের গবেষণার টেবিলে। অনেকের মতে ঘুমের র্যাপিড আই মুভমেন্ট বা রিম পর্যায়ে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় আমরা জটিল সব স্বপ্ন দেখি। বিজ্ঞানীরা দাবি করেছেন, যদি দুজন মানুষের রিম পর্যায়ে একই সময়ে ঘটে এবং তারা মানসিকভাবে একে অপরের সাথে যুক্ত থাকার চেষ্টা করেন, তবে তাদের মধ্যে এক ধরনের টেলিপ্যাথিক যোগাযোগ গড়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকে। এটি অনেকটা ইন্টারনেটের মতো, যেখানে শরীর বিছানায় থাকলেও মন এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে অন্য একজনের স্বপ্নের জগতে প্রবেশ করতে পারে। তবে কি ভবিষ্যতে এমন দিন আসছে যখন আমরা প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য ঘুমানোর অপেক্ষা করব? স্বপ্নে সে রহস্যময় মানুষটি কি সত্যি কোথাও আপনার জন্য অপেক্ষা করছে? যদিও বিজ্ঞান এখন ওই বিষয়ে চূড়ান্ত সীমায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে, তবু এই সম্ভাবনা আমাদের নতুন এক রোমাঞ্চের হাতছানি দিচ্ছে। স্বপ্নের জগৎ আর বাস্তবের দেয়ালটা হয়তো খুব শীঘ্রই মুছে যেতে চলেছে। আপনার কি কখনো এমন হয়েছে যে কাউকে স্বপ্নে দেখেছেন এবং পরদিন তাকে বাস্তবে আবার খুঁজেছেন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।